স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ফুল, স্তবক আর বর্ণমালা হাতে, কণ্ঠে 21-এর মর্মস্পর্শী গান। গ্রাম থেকে শহর, প্রভাত ফেরির মিছিলের গন্তব্য ভাষা শহীদদের স্মৃতির মিনার। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বর্ণাঢ্য বর্ণমালা মিছিল করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। দাবি ছিল বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও আঞ্চলিক ভাষা রক্ষা, ছিল সংস্কৃতি রক্ষার আকুতিও। মানুষের প্রত্যাশা টিকে থাকুক বাংলা সহ সব ভাষা। দেশের বিভিন্ন স্থানে সারাদিনই দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি আর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বইমেলাও। দর্শক, আমাদের আজকের আয়োজন এসব নিয়েই মানচিত্রে। আর আলোচনার বিষয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুরের সরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং খুলনা থেকে আবৃত্তি শিল্পী ফারজানা বিথি। স্বাগত দুজনকেই। মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে আমি একটু শুরুতে যেতে চাই। আজকে ভাষা শহীদদের স্মরণ করার দিন 21শে ফেব্রুয়ারি। এই দিনে আসলে এসে কি মনে হচ্ছে যে এতদিনে আসলে এই যে ভাষার যে চেতনা, ভাষা নিয়ে 21-এর যে চেতনা, সেগুলোকে আসলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আসলে প্রজন্ম থেকে প্রজন্মে আসলে এই চেতনা আসলে ছড়িয়ে দেওয়া গেছে? মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে শুরুতে যেতে চাই। 21শে ফেব্রুয়ারির যে চেতনা, যেই মূল্যবোধের কথা বলি আমরা, সেগুলো কি আসলে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আসলে সত্যিই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়া গেছে? আমি মনে করি যে এটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো চলবে না, এর প্রয়োগগত দিকটা আমাদেরকে দেখতে হবে। 21-এর চেতনার মূল বিষয়টাই ছিল যে বাংলা ভাষার রাষ্ট্র স্বীকৃতি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণ, শিক্ষার সর্বস্তরে বাংলা প্রয়োগ এবং সেই সাথে সর্বজনীনভাবে যেন বাংলা প্রয়োগ করতে পারি আমরা, সেই চিন্তা থেকেই মূলত 21শে ফেব্রুয়ারি আন্দোলনটা হয়েছিল। সেই পাকিস্তানিদের দাবির বিরুদ্ধে, উর্দু ভাষার যে দাবি ছিল তার বিরুদ্ধে। তা কাজেই 21-এর আমাদের জাতিসত্তার চেতনার সাথে 21-এর চেতনার একটা অভিন্নতা আছে এবং ওই চেতনা থেকেই তো আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধিকার। তো সেই জন্যে আমাদের সর্বস্তরে যেন বাংলা ভাষা প্রচলিত হয়। আমাদের ব্যবহারিক জীবন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে অফিস আদালত আছে এবং আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে, সব ক্ষেত্রে যেন বাংলা ভাষার যথাযথ প্রয়োগ, ব্যবহার নিশ্চিত হয়, সেটাই কিন্তু 21-এর চেতনার মূল কথা। এবং ভাষা শহীদদের সেরকমই বোধহয় দাবি ছিল যে বাংলা ভাষা সর্বত্র প্রচলিত হবে। জি, ধন্যবাদ। আমি একটু ফারজানা বিথির কাছেও একই প্রশ্নে যেতে চাই। জি, আমরা শালম, আমাকে মোহাম্মদ শালম, আমি বুঝতে পেরেছি আপনার কথা। জি, আমি একটু ফারজানা বিথির কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে, যে এই ভাষার যে চেতনা, ভাষার যে জাতিসত্তার যে চেতনার কথা বলা হচ্ছে, সেটি কি শুধুমাত্র এতদিনে আসলে আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আসলে সত্যিকার অর্থেই সেই চেতনা ছড়িয়ে দেওয়া গেছে? এরপরে পরবর্তী প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আসছি। ফারজানা বিথি। আমি আপনার প্রশ্নটি আরেকবার শুনতে চাচ্ছি। জি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আবৃত্তি শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে ভাষার চেতনা, 21-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, সেই বিষয়টি একটু জানতে চাই। ফারজানা বিথি, আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। এমন কথাই বলেছিল 52 সালে ভাষা আন্দোলনের শহীদ হওয়া কোনো এক ভাষা সৈনিক।
এই যে 52 ভাষা আন্দোলন 52 সালের 21শে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল, কিন্তু এর বীজ বপন হয়েছিল বহু আগে। আমাদের অধিকার, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা সবকিছুতেই এই 52 চেতনা জড়িত বলে আমি মনে করি। আর আবৃত্তি একটি শিল্প, সংস্কৃতির সাথে জড়িত। আর এই 52 ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের প্রধান অংশ এবং সিংহভাগ ছিল শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের এ ব্যাপারে ভূমিকা অনস্বীকার্য এবং তারাই মুখ্য ভূমিকা পালন করেছিল। তো দেশ এগিয়ে যাচ্ছে, অনেক বছর চলে গেছে, আমরা আমাদের সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছি। অনেকবার আমরা পিছলে গিয়েছি, তবে সামনে এগিয়ে যেতে হলে উন্নত দেশগুলোর সাথে আমরা যদি পাল্লা দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে চাই, 52 চেতনা ভুলে গিয়ে আমরা সেটা কখনোই করতে পারবো না। এবং পাশ্চাত্যের যে অপসংস্কৃতি এসে মিশে গিয়েছে আমাদের বাংলাদেশে, সেই অপসংস্কৃতিকে আমরা অবশ্যই দূরে সরিয়ে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করব। আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, এই 21-এর চেতনাকে সামনে রেখে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য আবৃত্তি একটি অনন্য শিল্প। এই শিল্পকে আমরা আরও সুদূর প্রসারী করতে পারি। শুধুমাত্র শিল্প সংস্কৃতি আমাদের মনের খোরাক যোগায় না, এটি একটি দেশের কথা বলে, দেশের সংস্কৃতি একটি দেশের ইতিহাসের কথা বলে। সেই ইতিহাসকে আমরা কখনোই বিকৃত হতে দেব না। নতুন প্রজন্মকে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আরো এগিয়ে যেতে হবে। এবং যখনই কোনো সংকটের দেখা দেয় বাংলাদেশে, যে কোনো সংকট, সেটা হতে পারে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক না কেন, আমাদের এই 21-এর চেতনা সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে তুলতে পারে। এই উজ্জীবন আমরা 52 ভাষা আন্দোলন থেকে পেয়ে থাকি। এ কারণে এই ভাষা আন্দোলনের প্রেরণা পেয়ে অনেক কবি অনেক কবিতা রচনা করেছেন। সেখানে আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, যে কোনো এক মাকে, এই মাকে একটি সন্তান তার মাকে চিঠি লিখেছিল তারা কিভাবে মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ভাষার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, এই অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিতে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত ছিল। যেমনটি কবি বলেছিলেন, চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। এই রক্ত তরুণের বুকের তাজা রক্ত, তারা তাদের মায়ের ভাষা, মুখের ভাষা, রাষ্ট্রভাষা যাতে স্বীকৃতি পায়, সেজন্যই ঢেলে দিয়েছিল এই রক্ত। মাকে জি, একদম পরিষ্কার। ফারজানা বিথি, আমি শুনলাম আপনার কাছ থেকে, দুজনের কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে মানচিত্রে। মিনিস্টার গুগল টিভি নিবেদিত মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আলোচনা করছি রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। এই বিষয়ের আলোচনায় আছেন আমার সাথে মোহাম্মদ শাহ আলম এবং ফারজানা বিথি। দুজনকে আবারও স্বাগত মানচিত্রে। আমি দুজনের কাছ থেকে দুটো ভাষা, চেতনা, 21 এগুলো নিয়ে কবিতা শুনবো। তার আগে দুজনের কাছ থেকে একটু 21শে ফেব্রুয়ারির একটু ছোট্ট করে কথা শুনে নিতে চাই। শুরুতে ফারজানা বিথি, আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু বাচিক শিল্পী, বাচিক শিল্প এবং সংস্কৃতির সাথে 21 এবং 52 চেতনা, আমাদের নতুন প্রজন্মের সম্পৃক্ততা নিয়ে কথা বলছিলাম। আমি সেই আঙ্গিকেই কথা বলতে চাই। যেমন মানুষের চেতনা কোথা থেকে আসে, 21 আমাদের শক্তি, আমাদের ভাষা, আমাদের মুখের ভাষা, এবং 21-এর যে চেতনা সেটি আমাদের অনুপ্রেরণা যোগায় সমস্ত বাধা পেরোতে। যেমন আমরা বাধা পেরিয়ে এসেছি পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে, আমরা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কিছু বাধা পেরিয়ে এসেছি আমাদের একটা শক্তিকে ধরে নিয়ে, বুকে লালন করে তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে। তাদেরকে মনে রাখতে হবে ভিয়েতনামও কিন্তু বাংলাদেশের আরও পরে স্বাধীনতা অর্জন করেছিল। তারা বিশ্বের বুকে বিজয় অর্জন করে নিয়েছে তাদের সেই শক্তির মাধ্যমে। ভিয়েতনামের মতো আমাদের বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়াকে 21 আরও যেন ত্বরান্বিত করছে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা আরও ত্বরান্বিত করছে। আর এই সাংস্কৃতিক চর্চাটাকে এগিয়ে নিতে হলে যদি একটি দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে,
তাহলে অনেক অন্তরায় তৈরি হয়। সেক্ষেত্রে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্ত বাধা পেরিয়ে আমাদেরকে একুশের চেতনাকে বুকে লালন করে সুস্থ সংস্কৃতির চর্চায় এগিয়ে যেতে হবে একটি সুন্দর বাংলাদেশ। আমি বুঝলাম আপনার কথা, শুনতে চাই, কবিতাটা শুনতে চাই, ফারজানা বিথি কবিতা। জি, মাগো ওরা বলে, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। মাগো, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না আমি বাড়ি ফিরব। তাই তো আমার দেরি হচ্ছে। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর ওপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার অসংখ্য ধন্যবাদ ফারজানা বিথি। শুনো আপনার কাছে শাহ আলমের কাছে যেতে চাই। অধ্যাপক শাহ আলম, আপনার কাছে একইভাবে ২১ নিয়ে একটু কথা শুনে একটি ২১-এর কবিতা শুনতে চাই। ধন্যবাদ। আসলে ২১-এর চেতনা এটি একটি প্রাণময় চেতনা, উদ্দীপ্ত চেতনা। এই চেতনা ভুলে গেলে কখনো চলবে না, এটাকে ধারণ করতে হবে। সেই জন্যে আমরা যেটা মনে করি যে আমাদের সাংস্কৃতিক যে বলয় আছে, আমাদের যে শিক্ষাক্ষেত্র আছে, আমাদের যে বচন শিল্প আছে, সর্বত্রই দরকার হচ্ছে ২১-এর চেতনাকে ছড়িয়ে দেয়া। এজন্য দরকার আমাদের মানসিকতার পরিবর্তন। আমরা যারা আমাদের এই প্রজন্মকে বেশি করে ইংরেজি শেখাতে চাই, অন্য ভাষার উপরে তাদের নির্ভরশীলতা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে ওই ভাষাগুলো নয়, বরং আমার মাতৃভাষার উপরে জোর দিয়ে তাদেরকে মাতৃভাষার সাথে সম্পৃক্ত করবার চেষ্টা করতে হবে। বর্তমান যান্ত্রিক সভ্যতায় কিন্তু আমরা দেখি আমাদের তরুণরা ঠিক করে বানান লেখা, শুদ্ধ করে বলা, এই বিষয়গুলো তারা সেভাবে পাচ্ছে না। এই জন্যে আমরা চাইব যে শুদ্ধতা যেন থাকে বাংলা ভাষার। তরুণরা শুদ্ধ করে লিখবে, শুদ্ধ করে বলবে এবং মাতৃভাষাকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। আমরা কবিতায় যেতে চাই। জি, থাকে তাহলে ২১শে ফেব্রুয়ারি চেতনা। আচ্ছা, আমি খুব ছোট্ট করে পড়বো শামসুর রহমানের বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালার অংশ বিশেষ আমি শোনাবো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসির সঙ্গেই থাকুন।